ইম্পারেটিভ এর ভয়েস চেঞ্জ। তো দেখেন সেন্টেন্সটা যদি এমন হয়, যেমন মজার একটা সেন্টেন্স দেখি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি কোনোদিনও আপনাদের বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, কখনোই বলিনি, আমি বলতেও চাই না। আপনাদের যদি ভালো লাগে আমার ক্লাস, আপনারা এমনি আমার সাথে থাকবেন, বলার কিছু নাই। আমি মনে হয় একমাত্র ইউটিউবার যে কখনোই বলিনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আজ অবধি কখনোই বলিনি, আমি বলতেও চাই না। তা আমি আপনাদের জন্য লিখলাম, কারণ এটাই আমার বলা, চাই না আবার চা হয়ে গেল, স্যাটার হয়ে গেছে। যাও দেখেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন নিয়ম হচ্ছে যখন কোনো ভার্ব দিয়ে কোনো বাক্য হয় তখন সেটা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানো হয়। এই ধরনের বাক্যে যদি করতে হয় তাহলে ফার্স্টে আসবে হচ্ছে লেট। আমি দিলাম লেট, এইবার অবজেক্ট হবে সাবজেক্ট, তো মাই চ্যানেল অবজেক্ট, সেটাই সাবজেক্ট হচ্ছে, তাহলে লেট মাই চ্যানেল, লেট মাই চ্যানেল। এইবার দেখেন একটা বি ভার্ব আসবে, বি ভার্ব আর তারপরে ভার্ব থ্রি, সাবস্ক্রাইব হয়ে গেল। সাবস্ক্রাইব মাই চ্যানেল, লেট মাই চ্যানেল বি সাবস্ক্রাইব। এইবার যদি এরকম হতো, ডু নট সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, যদি আমি এটা বলতাম তাহলে দেখেন আমি কি লিখতাম, অ্যান্সারটা হবে এটা, জাস্ট লেটের পর একটা নট দিয়ে দেন, তারপরে আগের মতো, লেট নট মাই চ্যানেল বি সাবস্ক্রাইব, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন আপনাদের দ্বারা নাই। কিন্তু যেটা ভুল হয়, আপনারা যেটা রং, যেটা আপনারা যেটা রংটা দেয়া থাকে আপনাদের অপশনে যেটা দেয়া থাকে তা হচ্ছে এরকম, লেট মাই চ্যানেল নট বি সাবস্ক্রাইব। আর আপনারা সুন্দর করে এই ভুলটাকে টিক দিয়ে আসেন। ধরেন এটা দেয়া আছে আপনার, এটা দেয়া আছে এ নাম্বারে আর এটা দেয়া থাকে বি নাম্বারে বা সি নাম্বারে, চোখের মধ্যে বাচ্চা এটা, হ্যাঁ ঠিকই তো আছে, লেট মাই চ্যানেল নট বি সাবস্ক্রাইব, শুনতেও ভালো লাগে, এর রাইট দিবি, আর তো মাশাআল্লাহ নেগেটিভ মার্কিংও হয়। এই ভুলটা করেন না, দিস ইজ নট কারেক্ট, দিস ইজ টোটালি আ রং সেন্টেন্স। ডোন্ট ইউজ নট আফটার দ্য সাবজেক্ট, ইউজ নট উইথ লেট ভার্ব। নাও এখন এটা গেল, এবার আমি আসি হচ্ছে আপনাদের, এটা তো গেল আপনারা বুঝলেন। এবার যদি লেট দিয়েই যদি কোনো কিছু থাকে, লেট যেটা, এবার লেট নিজেও তো কাজ করে, সেইটা দিয়ে যদি কোনো কিছু থাকে তাহলে দেখেন তখন কি আসবে। ধরেন আমি এরকম বলি, লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক, তাকে কাজটা শেষ করতে দাও। দেখেন কি কি আসছে, লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে একটা ব্যক্তি আর যে শেষ করতে দিবে, যে শেষ করবে সে হচ্ছে হার, আর যে শেষ করতে দিবে সে হচ্ছে আপনি বা তুমি যাকে বলা হচ্ছে। এই বাক্যটা দেখেন কি আসতেছে, আমি এই লেটের বদলে লেটই দিব, লেট দিলাম। এবার দেখেন এখানে অবজেক্ট কয়টা আছে, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, তবে মনে রাখবেন এটা আসলে বেসিক্যালি ওইভাবে অবজেক্ট না, এটা জাস্ট সাবজেক্টই কোয়ালিফাই করেছে এই হিসাবে। আপনি এখানে বস্তুগত যদি কোনো কিছু থাকে সেটাকে প্রথমে আনবেন। তাহলে দেখেন কি আসতেছে, লেট দ্য ওয়ার্ক, আগের নিয়মে বি ফিনিশে ভার্ব থ্রি, ফিনিশড বাই হার, অর্থাৎ তাকে কাজটা শেষ করতে দাও, কাজটা তার দ্বারা শেষ করতে দাও, বুঝতে পেরেছেন? আর নট যদি থাকতো তাহলে জাস্ট এখানে একটা নট বসতো, আর কিছু না। এইবার আসেন ব্যতিক্রম, আমি একটু ব্যতিক্রমে আসি, যেটা আপনাদের সব থেকে বেশি আসে। দেখেন মনে রাখবেন, নোট নোটা বেইং, তা হচ্ছে আপনারা যেটা মনে রাখার বিষয় তা হচ্ছে, যদি অ্যাক্টিভে ফার্স্ট পারসন, অর্থাৎ আপনার যদি মি বা আমি, আমরা, আস থাকে, ফার্স্ট পারসন থাকে, তাহলে প্যাসিভে দেখেন, প্যাসিভে বাই এর বদলে ফর বসে। যদি অ্যাক্টিভে ফার্স্ট পারসন থাকে মি বা আস, তাহলে বাই এর বদলে ফর বসে। একটু দেখেন এক্সাম্পলটা দেখেন,
যেমন ব্রিং মি আ শার্ট, লাইনটা মানে কি দাঁড়াচ্ছে দেখেন, ব্রিং মি আ শার্ট, আমার জন্য একটা জামা আনো। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে অলরেডি এটা জন্য বলছে। তাহলে এটা যদি প্যাসিভ করি তখন এরকম আসে, লেট এ শার্ট বি ব্রট, নট বট, ব্রট। এবার হিসাবে তো হওয়ার কথা ছিল বাই, কিন্তু সেটা না হয়ে হচ্ছে দেখেন এই যে নিয়ে আছে, এখানে আজ থাকলেও হতো একই জিনিস, ফর মি। আসো যদি থাকতো ফর আস হতো ওখানে। এইটা হচ্ছে বিষয়, এইটুকু ইম্পারেটিভ, এর বাইরে আর কোনো কিছু আসে না। এটা গেল। এই লাস্ট টাইম আপনাদের 2-3টা ভয়েস আসছে এবং তার মধ্যে ইম্পারেটিভ বাক্যের ভয়েসই বেশি আসছে। এবার আমি আসি, ইম্পারেটিভ তো গেল, আর দুই একটা জিনিস আমি দেখাবো যেগুলো আপনাদের আর একটু বেশি বেশি আসে, সেগুলো একটু খেয়াল করবেন। যেমন দেখেন, যদি কোনো সেন্টেন্সে অন থাকে, অন, আমি যতগুলা কোশ্চেন দেখেছি তার মধ্যে যেগুলো আমি পেয়েছি তার মাঝখান থেকে আপনাদের দেখাচ্ছি, মনে রাখবেন। যেমন যদি এরকম থাকে, অন মাস্ট কিপ অনস প্রমিস, একজনের উচিত একজনের প্রমিস রক্ষা করা। দেখেন, একে তো মাস্ট আছে, এটা মডেল আসবে, মাস্ট থাকলে মাস্টের পরে বিভাগ দিয়ে তারপরে ভাগ ত্রিভুজ হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে এইটা কয়টা অপশন পরীক্ষাতে আসবে, দেখেন এরকম আসে, অনস প্রমিস মাস্ট বি কেপ্ট, একটা আসে। তারপরে আসে প্রমিস মাস্ট বি কেপ্ট, একটা আসে। তারপরে আসে অনস প্রমিস মাস্ট বি কেপ্ট বাই অন, একটা। আরেকটা আসে প্রমিস মাস্ট বি কেপ্ট বাই অন। এখন বিষয় হচ্ছে এই চারটা নিয়ে আপনাদের, যদি আপনারা আমার সামনে স্টুডেন্ট হিসেবে বসে থাকতেন, আমি আপনাদের এখনই বলতে বলতাম যে তুমি বলো বা আপনি বলেন কোনটা হবে অ্যান্সার। এখন আপনাদের কাছে আমি বলি, আপনাদের কাছে কোনটা শুনতে ভালো লাগে, শ্রুতি মধুর কোনটা লাগে সেটা আমি বলে দিচ্ছি। এই একটা লাগে, এই একটা লাগে, এই দুটা শুনতে খুব শ্রুতি মধুর লাগে, আর এর থেকেও শুনতে শ্রুতি মধুর লাগে হচ্ছে এইটা। দেখেন, একটা 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 তিনটে লাগে শ্রুতি মধুর, শুধু শ্রুতি মধুর লাগে না হচ্ছে এইটা, আচ্ছা প্রমিস মাস্ট বি কেপ্ট, না আছে কোনো ওয়ান, কোনো কিছু না। মজার বিষয় হচ্ছে ভাই, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, আর বাকি যা দেখতেছেন সব কাটা, একটাও থাকবে না, বুঝছেন? নিয়মটা হচ্ছে এরকম অন যুক্ত কোনো যদি থাকে তাহলে সেই অন কোনো পাশেই থাকবে না, শুধুমাত্র অন বাদে আর যা যা আছে তা দিয়ে আপনাকে ভয়েসটা চেঞ্জ করে নিতে হবে, যেমন এখানে করেছে প্রমিস মাস্ট বি কেপ্ট। গেল অনের বিষয়টা। এবার আসেন, অন্ত গেল, যদি কোয়াসি প্যাসিভ থাকে, কোয়াসি প্যাসিভ, যেমন দেখেন কোয়াসি প্যাসিভ থাকে, এটা তো হচ্ছেই না। দেখেন এবার এটা কেমন আসতেছে, যেমন আমি যদি বলি হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি, এই কোয়াসি প্যাসিভটা কেমন, যদি আপনার অবজেক্টই যদি সাবজেক্টে কাজ করে তাহলে সেগুলোই হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো এইটা কি হবে তাহলে দেখেন, যেমন হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, এটা দুই ভাবে করা যাবে, যেটা এখানে হানিটাই সাবজেক্ট আর কোনো অবজেক্ট নাই, তাহলে এটাই হয়ে যাবে আমার এই পাশের প্যাসিভ এবং সাবজেক্ট। দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, মধু খেতে মিষ্টি, তাহলে মধু হয় মধু, হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, তাহলে মধুকে মিষ্টি ভাবে খাওয়া হয়। দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, হানি ইজ, তখন এইটা আমি হানি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি প্রেজেন্ট ফর্ম ইজ দিলাম, আর টেস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখেন টেস্টেড, আর বাকিটা সুইট, মধুকে মিষ্টি আকারে খাওয়া হয় বা মিষ্টি ভাবে খাওয়া হয়, গেল এটা। অথবা আপনি এটাকে এভাবে লিখতে পারেন, মধু হয় মিষ্টি
হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি যখন এটাকে খাওয়া হয়। when it is tasted। বুঝতে পেরেছেন? আমি একটা আপনাকে ক্লিয়ার করেছি, আরেকটা দেখেন। যেন আমি এরকম বলি, রাইস সেলস চিপ, চাল সস্তায় বেচা হয়। এটা দুইভাবে হবে, রাইস ইজ সোল্ড চিপ, একটা। অথবা দেখেন, রাইস ইজ চিপ when it is sold। এই দুইটা জিনিস আপনাদের বসবে, ঠিক আছে? এইবার আজকে শেষ যে একটা অংশ, আমি আপনাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ দেখাবো না, ওটা আমি আরেকটা ক্লাসে আপনাদের না হয় দেখিয়ে দিব, আরো কিছু আলোচনা থাকলে সেটা আমি না হয় করে দিব। তবে একটু দেখবেন কোনটা কি হচ্ছে, এই জায়গাটা এখন একটু দেখবেন। যেমন দেখেন, হট থাকলে, যদি হট থাকে তাহলে আপনি কিভাবে করবেন, এটা কিন্তু অনেকবার আসছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। যেমন দেখেন, হট ওই cannot cure must endure। মজার একটা সেন্টেন্স, হট উই ক্যান নট কিওর মাস্ট এন্ডিওর। তার মানে দাঁড়াচ্ছে, আমরা যা প্রতিকার করতে পারি না তা অবশ্যই প্রতিরোধ করতে হবে। এটা প্রতিকার, এটা প্রতিরোধ। এখন এরকম যদি হট দিয়ে কখনো কিছু থাকে, তাহলে মনে রাখবেন এই হট দিয়েই আপনাকে প্যাসিভ করতে হবে। তাহলে লাইনটা এরকম দাঁড়াচ্ছে দেখেন, আর যেহেতু দেখেন এই একটা মডেল অক্সিলারি, এই একটা মডেল অক্সিলারি, আমি এরপরে বিভাগ দিয়ে করতে পারবো। তার মানে হট ক্যান নট, আর এটা লেখা রাখতেছে না, বলতেছি কেন, হট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড। এই যে বাই আস, এটা আমার উজ্জ থাকলেও চলে, এই ধরনের সেন্টেন্স, বিশেষ করে হট দিয়ে যদি কোনো বাক্য থাকে, আপনার এইটুকু না লিখলেও চলবে। লাইনটা কি অর্থ দাঁড়াবে দেখেন, হট উই ক্যান নট কিওর, আমরা যা কিওর করতে পারি না, প্রতিকার করতে পারি না, মাস্ট এন্ডিওর, অবশ্যই সেটা প্রতিরোধ করব। তাহলে যেটা প্রতিকার করা যাবে না সেটাকে প্রতিরোধ করতে হবে। মানে দেখেন, হট ক্যান নট বি কিওর, যেটাকে প্রতিকার করা যাবে না, মাস্ট বি এন্ডিওর, প্রতিকার না করা গেলে সেটাকে প্রতিরোধ করতে হবে আমাদের দ্বারা, বাই আস, এটা উজ্জ্ব থাকলে চলতেছে। যদি কখনো এটা দিয়ে দেন তাতে কোনো সমস্যা নেই, তবে সেটা যেহেতু এটা তো রিটেন আসলে আসবে না পরীক্ষা, যদি অবজেক্টিভ যেটা আসবে আপনি এভাবে দিতে পারেন। যদি কখনো রিটেন আসে, যদি চায়, তাহলে বাই আস দিলে কোনো সমস্যা নাই। এই গেল বিষয়। এখন কিছু টিপস আপনাদের জানিয়ে দিই, যে ভয়েস করতে গেলে আপনারা কিভাবে করবেন। মনে রাখবেন, সবার আগে আইডেন্টিফাই করবেন হচ্ছে কোন টেন্সে আছে। প্রথম কথা, টেন্স আইডেন্টিফিকেশন ভয়েস করার জন্য সব থেকে জরুরি। দ্বিতীয় হচ্ছে সাবজেক্টকে, অবজেক্টকে। বুঝতে পেরেছেন? বিশেষ করে ইন্টিগ্রেটিভ বেলায় দেখছেন সাবজেক্ট অবজেক্ট গুলাই গেলে কিন্তু পুরো সেন্টেন্স চালা যাবে। আর তৃতীয়ত যেটা বিষয়টা, তা হচ্ছে আপনি সাবজেক্ট এবং অবজেক্টকে কোথায় কোথায় ব্যবহার করতেছেন। বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? আপনি সাবজেক্ট আর অবজেক্টকে কোথায় কোথায় ব্যবহার করতেছেন, এইটা কিন্তু খুবই জরুরি। এটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি ভুলে, সবই ঠিকঠাক আছে কিন্তু ভুলে সাবজেক্টের জায়গায় অবজেক্ট দিয়েছেন, অবজেক্টের জায়গায় সাবজেক্ট দিয়েছেন। এই কাজটা করেন না। যেমন দেখেন, একটা জিনিস, ছোট্ট একটা জিনিস আপনাদের দেখে আমি আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তো এইটা দেখেন, আর আপনারা এতক্ষণ ধরে থাকেন আমার সাথে, এটা আমার খুব ভালো লাগে। আমি মানে খুবই খুশি হই যে আপনারা আমার ক্লাসগুলো করেন। আমি আপনাদেরকে এভাবেই ক্লাস নিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ আমার অভিজ্ঞতাটাকে আমি আপনাদের সাথে বিতরণ করতে আসছি, অভিজ্ঞতা বা আমার নলেজটাকে বিতরণ করতে আসছি। হয়তো আমি নিজেও কিছু শিখতেছি, এটাই আমার কাজ। আমার খুব ভালো লাগে, এটা আমার প্যাশন। দিস ইজ নট মাই আর্নিং সোর্স, দিস ইজ মাই প্যাশন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে দেখেন, এবার যদি সেন্টেন্সটা এমন থাকতো, মিস্টার হাসান, মিস্টার হাসান লাগে না, আমি থাকি, আমি তো কোথাও থাকি না। তো মিস্টার মনির স্যার টিচেস আস ইংলিশ, মনির স্যার আমাদের ইংরেজি পড়ান। এই সেন্টেন্সটায় দেখেন দুটো অবজেক্ট আছে, এই একটা, এই একটা, আস আর ইংলিশ। মজার বিষয় হচ্ছে আমরা অনেকে জানি না যে এখানে কোনটা ফার্স্ট অবজেক্ট কোনটা সেকেন্ড অবজেক্ট। একটু দেখেন, আমরা মনে করি দিস ইজ ফার্স্ট অবজেক্ট, আর এটা মনে করি দিস ইজ সেকেন্ড অবজেক্ট, যেটা আমাদের আসল ধারণা।
আমরা এইভাবেই ভাবি, কিন্তু দিস ইজ নট ট্রু। দেখেন কেন না, আপনি এইটা বাদ দিয়ে দেন। লাইনটা দাঁড়ায় মনির স্যার টিচেস আস, তিনি আমাদের পড়ান। এখন তিনি আমাদের পড়াতে পারেন, কিন্তু কোন বিষয়টা পড়ান সেটাই যদি না দেওয়া হয়, তাহলে তো তার কি পড়ান এটা তো কেউ বুঝতেছে না, আমাদের পড়ান। তাহলে বিষয়টা যদি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি হয়, তাহলে এইটা প্রথম সাবজেক্ট, তার মানে এটা যেটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল। এইটা হয়ে যাবে ফার্স্ট অবজেক্ট, আর এইটা হয়ে যাবে সেকেন্ড অবজেক্ট। তেমনি এটা তো আছে প্লাস আরেকটা জিনিস দেখেন, এটা বাদ দিয়ে দিলে এবার এইটা আছে, তাহলে কি দাঁড়াচ্ছে, মিস্টার মনির স্যার টিচেস ইংলিশ। মিস্টার মনির স্যার ইংরেজি পড়ান। আপনাদেরও পড়াতে পারি, আমার সরাসরি স্টুডেন্টদেরও পড়াতে পারি, আমি আমার বাচ্চাদেরও পড়াতে পারি, ভাই বোনদের পড়াতে পারি, যাকেই পড়াই। এটা কিন্তু ফ্যাক্ট না, কিন্তু আমার বিষয়টা কিন্তু ইংলিশ, এটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেটার কোনো পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে মেইন অবজেক্ট বা সাবজেক্ট, আপনি যেটাই বলেন এইটা কিন্তু সেই ক্ষেত্রে মেইন অবজেক্ট। দেখছেন সিস্টেমটা কি, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো এখন দেখেন ভয়েসটা কি হচ্ছে, আমি একবার এইটা ধরি, ফার্স্ট অবজেক্টটা ধরি, তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা প্রেজেন্ট ফর্ম, তাই ইজ বসছে। এইবার দেখেন টিচার পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে টট, ইংলিশ ইজ টট, কাদের পড়ান, আস, বাই কার দ্বারা, মিস্টার মনির স্যার। দেখছেন এই একটা নিয়ম। অথবা যদি এইটা প্রথমে দেন আপনি, এটাকে যদি আনেন তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, উই সাবজেক্টিভ ফর্ম লাগবে, এখন উই এর পরে তো আর বসে, টট। এইবার দেখেন এটা ছিল আজ, এই জায়গাটা এইটা আসবে, উই আর টট ইংলিশ কার দ্বারা, বাই মিস্টার মনির। এটাই হচ্ছে নিয়ম। আমি মূলত এইটাই আপনাদের বলতে চাচ্ছিলাম, যদি কখনো আপনারা এই জায়গা দিতেন উই আর এই জায়গা দিতেন ইংলিশ এই সেন্টেন্সে, তাহলে এটা কিছু হইতো না। আর তেমনি এই জায়গায় যদি ইংলিশ দিতেন আর এই জায়গায় যদি উই দিতেন, তাহলেও কিছু হতো না। আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আপনারা সাবজেক্ট আর অবজেক্ট ভোলাবেন না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ।